আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুজি পিঠা বানানোর বা সেমাই পিঠা বা আমাদের এলাকায় অবশ্য সই পিঠা বলে এই পিঠা বানানোর 4টি পদ্ধতি। তবে কোন পদ্ধতিটা সবচেয়ে সহজ আর খুব সুন্দরভাবে হয় সেই পদ্ধতিটাও থাকছে। তো আমি আসলে একটা একটা করেই শেয়ার করব ইনশাল্লাহ। তা আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। অনেকে অবশ্যই পিঠাটা বানাতে পারেন, আবার অনেকে বানাতে পারেন না, এক একজন এক এক স্টাইলে বানান। তো আমি অবশ্য আমার দাদিকে, আমার মাকে বা আমার চাচিকে বা যাই হোক, আমরা যেহেতু যৌথ পরিবারে ছিলাম বা গ্রামে ছিলাম, তো অনেককেই বানাতে দেখেছি আর সেটা নিজেও কীভাবে আয়ত্ত করে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এদিকে প্রথমে দেখতে পেলেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তারপরে উতলে ওঠার পর আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, এটা শুকনো চালের গুঁড়া। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে চুলার উপর রেখে দিয়েছি। তো কতক্ষণ পর আমি একটা কাঠি দিয়ে নেড়ে দেব। তবে এই সব ডোগুলো সেদ্ধ হতে হয় খুব ভালোভাবে। আটা দিয়ে ম্যানেজ করা যায়, কিন্তু চালের গুঁড়াটা যদি ঠিকমতো সেদ্ধ না হয় তো হাতে কিন্তু লেগে লেগে যায়। আর যদি ঠিকমতো সেদ্ধ হয়ে যায় তাহলে আর কিন্তু আপনি যখন মথে নেবেন হাতে কিন্তু ঠিকমতো লাগবে না আর কি। তো আমার আটাটাও একটু কিন্তু সফট হয়েছিল। তো পরে আমি কি করেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, তবে আমি সেটা শেয়ার করি নাই, কারণ কোনো কিছু যদি পারফেক্টলি না হয় তখন কিন্তু মানুষের মন মেজাজ একটু উল্টোপাল্টাই থাকে। তো তেমনটা আমারও ছিল। তখন আমি কি করেছি জানেন, একটা স্ট্রেনারের মধ্যে রেখে, মানে ছোট ছোট বল আকারে করে স্ট্রেনার মধ্যে রেখে তারপর আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপানোর পরে আটাটা একদম সুন্দর হয়ে গিয়েছে বা ডোটা একদম সুন্দর হয়ে গিয়েছে। আপনারা চাইলে সেটা করে নিতে পারেন। তা আমি কিন্তু এই যে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম, কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছিল এই ডোটা ঠিক মতো হয় নাই, একটু কাঁচা কাঁচা থেকে গিয়েছে। তো তার জন্যই আমি কি করেছি, ছোট ছোট বল আকার করে তারপরে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো একটু স্ট্রেনারে করে একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যায়, একটু ঠান্ডা হয়ে যায়। আর তারপরে ঠান্ডা হয়ে একদম ঠান্ডা অবস্থায় অবশ্য মথে নেওয়া যায় না, একটু যখন গরম গরম থাকবে তখন মথে নিলেই হয়। আর এই যে আমার হাতটা দেখে বুঝতে পারতেছেন আটাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বা এই যে চালের আটা আর কি, বা চালের গুঁড়াটা ঠিক মতো সেদ্ধ হচ্ছে না, যার জন্য আমার হাতে লেগে লেগে যাচ্ছিল। তখনই কিন্তু আমি ছোট ছোট বল করে তারপরে একটা স্ট্রেনারে করে গরম পানির উপরে দিয়ে রেখে দিয়েছিলাম। তার পানিটাও ফুটতে শুরু করে দিয়েছে আর এইদিকে এটার মধ্যে স্টিম হচ্ছিল। আর এই যে পদ্ধতিগুলো নিয়ে আসছি, একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ি পদ্ধতি, তারপরে হচ্ছে গিয়ে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি পদ্ধতি, একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার পদ্ধতি, সব শেষে আরে একটা পদ্ধতি আছে, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি এটা ভিডিও করতেছিলাম তখন আমার মনে ছিল না, তো পরে অবশ্য সেই পদ্ধতিটাও কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে, বা শেয়ার করেছি বলতে আপনারা দেখতে পাবেন। তো তারপরে আমি এই যে এটাকে ছোট ছোট আমি দড়ির মতো করে করে নেব। তবে ওই যে বললাম আমার আটাটা কিন্তু এই পর্যায়ে তত একটা সুন্দর হয় না, তখন এই যে ছোট ছোট টুকরো ছিল এগুলোই আমি কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম। আর আপনাদের যারা প্রথমবারেই সফল বা প্রথমেই এই ডোটা ঠিক করে নিতে পেরেছেন, তা আপনারা তো একদম লাকি, আপনারা সফল ব্যক্তি। তা আমার যেহেতু হয় নাই, আর যারা একটু সফলতাটা পান নাই আর কি, তাদেরকে বলছি আর কি দ্বিতীয় পদ্ধতিটা একটু ভাপিয়ে নেবেন। আবারও বলে দিয়েছি, বলবেন এক কথা 100 বার বলতেছি, আসলে আপনাদের সুবিধার্থে বলে নিচ্ছি। তো এভাবে দড়ির মতো করে নিব। তো আমার দাদিকে কিন্তু ছোটোবেলা আমরা এইভাবে দড়ি পাকিয়ে দিতাম, উনি বলতেন এভাবে একটু দড়ি পাকিয়ে দে, তখন আর বলতো কিন্তু হাতটা ধুয়ে আসবে আগে। তা হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হতো, তারপরে এভাবে দড়ি বানিয়ে দিলে আমার দাদি কিন্তু ওই পিঠাগুলো বানিয়ে নিতেন। আমার দাদির হাতেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হতো। তা আসলে ছোটোবেলায় এই যে দাদি নানিদের কাছে ছিলাম, তার জন্য হয়তো বা এইসব শিখে গিয়েছি। আসলে এসবের জন্য তো কোনো পাঠশালা নাই, কোনো কিছু নাই, এইসব আসলে দেখে দেখেই শিখতে হয়। তো তখন ওই যে হয়তো বা দেখেছি, তার জন্য আসলে শিখেও গিয়েছি, পারিও ইনশাল্লাহ। তো এই যে এভাবে করে নেব, করার পরে আমি কিন্তু অবশ্য চলে গিয়েছিলাম, যেহেতু আমার ডোটার ঠিক সুন্দর মতো হচ্ছিল না। তখন আমি গিয়ে কি করেছি, গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে আমি আবার বিকেলবেলা আবার সেই ডোটাকে আবার ঠিক করতে চলে এসেছিলাম। তারপরে বিকেলবেলা সেটা আবার বানিয়েও নিয়েছিলাম।
তো তখন শুরু যখন করেছি বিকালে মানে আসরের নামাজের একটু আগে দিয়ে, তখন আর আসলে আমি আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি নাই, কারণ ওই যে বললাম মেজাজটা একটু খিটখিটে ছিল। ভেবেছিলাম হবে কি হবে না, একদম ভিডিওই করব না, কেন আমার প্রথমবার ডোটা ঠিক হলো না, তার জন্য আসলে অনেকগুলো বানিয়েও ফেলেছি। তারপরে ভাবলাম যে না, এত কিছু তো করেই ফেললাম, ভিডিওটা তো করেছি, একটু শেষও করতে হবে, শেষ পর্যন্ত তো একটু শেয়ার করতে হবে, তার জন্য এই যে আবারও চলে আসলাম। তো এই যে দেখেন এখন কিন্তু আমার এই যে দড়ি বানাচ্ছি সেটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তো একটু চিকন চিকন করে বানিয়ে নেবেন, তারপরে কিন্তু আস্তে আস্তে ছোট ছোট টুকরো টুকরো করে ফ্রি পদ্ধতিতে আর কি এগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি তো এইভাবে ফ্রি পদ্ধতিতে তো আমি প্রথম শুরু থেকেই পারি। এখন তো অনেকেই দেখি গ্রেটার ছাঁকনি, তারপর হচ্ছে গিয়ে কেচি, কত কি দিয়ে যে সুচি পিঠা বানাচ্ছে, সেটা আর কী বা বলবো। তো জানি না কে কতটুকু কিভাবে কোন পদ্ধতিতে সাকসেস হয়েছেন আমি জানি না। তো আমি কোন পদ্ধতিতে সাকসেস হয়েছি সেটাও আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, আপনারাও দেখতে পাবেন। তো এই যে এভাবে কিন্তু বানিয়ে নিতে হয়। তো আমি তো প্রথম আপনাদেরকে একটু স্পিড বাড়িয়ে দেখাচ্ছি। তো নর্মালভাবে এই যে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। একটু নিয়ে এই যে বৃদ্ধাঙ্গুলের যেই এটা থাকে আর কি, সেটার মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে নিলেই হয়ে যায়। আর ওই বাম হাতের ওই 2 আঙ্গুল দিয়ে একটু একটু করে খুঁটে খুঁটে দিলে, তারপরে একবার ওই পাশ আর একবার ও পাশ করলে খুব সুন্দরভাবে কিন্তু এই সুচি পিঠাগুলো হয়ে যান। তো আশা করছি বুঝতে পেরেছেন, আর দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি এখন বানাতে পারি। যদিও অনেক দিন পর, প্রায় 2-3 বছর তো হবেই আমি যে এই সুচি পিঠা বানিয়েছি। হ্যাঁ 2 বছর হয়ে গেছে। তো এই পিঠাগুলো বানিয়েছিলাম আর কি, একবার রমজান মাসে আমি বানিয়েছিলাম। আগে তো আমাদের বাড়িতে, বা শুধু আমাদের বাড়িতে না, গ্রামের সব বাড়িতেই কিন্তু সবে বরাত, সবে কদর এই সময় কিন্তু এসব বানাতো আর কি। তো এই যে আমি আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। এই যে বৃদ্ধাঙ্গুলের ওই পাশ দিয়ে একটু চেপে নিতে হয়, আর ওই 2 আঙ্গুল দিয়ে একটু চিমটি দিয়ে রাখতে হয়। তারপরে একবার এপাশ আরেকবার ওপাশ করলে খুব সুন্দরভাবে চৌকো চৌকোভাবে সুচি পিঠাগুলো কিন্তু হয়ে যায়। আর আপনার ডোটা যদি খুব পারফেক্ট হয় তাহলে তো পিঠাগুলো এমনিতে খুব সুন্দর হয়ে যাবে। তো আমার পিঠাগুলো মোটামুটি একই সাইজের হয়েছিল আর খুব সুন্দরও হয়েছিল। আর রান্না করার পর একটা পিঠাও কিন্তু আমার ভাঙে নাই। তো আমরা কিন্তু এটাকে সই পিঠা বলতাম। তো ওই যে বললাম সবে বরাত, সবে কদরের সময় এই পিঠাগুলো বানানো হতো এবং রুটি দিয়ে খাওয়া হতো। তো সেই কথাটাও মনে পড়তেছিল। তো আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এটা করতো, আমাদের বাড়িতেও করতো, কিন্তু পরে আর এসব আসলে করা হয় না, এখন তো করাই হয় না। এই যে পিঠাগুলো দেখেন এক সাইজের হয়েছে, খুব সুন্দরও হয়েছে। তো আপনাদের সাথে তো আমি পিড়ি পদ্ধতিটা তো শেয়ার করলাম, তারপরে কিন্তু আরেকটা পদ্ধতিও শেয়ার করে নেব। তো আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে ফ্রি পদ্ধতিটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, তার জন্য আসলে ফ্রি পদ্ধতিতে আমি কিন্তু বেশিরভাগ পিঠা বানিয়ে নিয়েছিলাম। তার পরবর্তীতে কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আর আসলে সবাই খুব কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই, সেটা তো সবাই বুঝতে পারি। তো এই হচ্ছে গিয়ে আমার 4র্থ নাম্বার পদ্ধতি, তো কেচি পদ্ধতি। আর এই হচ্ছে গিয়ে গ্রেটের পদ্ধতি, আর হচ্ছে গিয়ে এই যে ছাঁকনি পদ্ধতি বা ঝাঁঝরি পদ্ধতি যেটাই বলেন। তো প্রথম তো আমি ফ্রি পদ্ধতিটা তো আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। এবার আমি আপনাদের সাথে ঝাঁঝরি পদ্ধতিটাও শেয়ার করছি। তো ঝাঁঝরি দিয়ে কিভাবে আসলে কেউ বানাতে পেরেছেন কি না আমি জানি না, তবে এভাবে করলে আমার কাছে মনে হয় না যেন এগুলো ছই পিঠা বা সুচি পিঠা হয়ে যায়। তো নিচের সাইডে কেমন যেন একটু গোটা গোটা বা গোল গোল হয়ে যায়, হয়তো বা এটা দিয়ে আবার আলাদা আলাদা কি করে ফ্রির মধ্যে নিয়ে আবার এগুলোকে মানে ওই পিঠার আকৃতি করে নেয়। তা আসলে এই পদ্ধতির চেয়ে আমার কি পিড়ি পদ্ধতিটা বেস্ট না? তো এই পদ্ধতিতে কিন্তু আমি সাকসেস হই নাই, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার কাছে এই পদ্ধতিটা একদমই ভালো লাগে না। এই যে দেখেন পরে আবার কিন্তু এভাবে করে নিলে হয় আর কি। তো এত কিছু চেয়ে আমার ওই যে দড়ি পাকিয়ে যে সেই সনাতনী পদ্ধতি, বুড়াবুড়ি পদ্ধতি, আমাদের দাদি নানিদের পদ্ধতি, সেটাই আমার কাছে মনে হচ্ছিল যেন বেস্ট। তারপরে হচ্ছে গিয়ে এই যে গ্রেটার পদ্ধতি, এটা দিয়েও কিন্তু আপনার ছই পিঠা হবে না, এটা দিয়ে এভাবে কেটে কেটে আসছে। তো এগুলো আবার ওই যে বললাম ছোট ছোট করে মানে ওই বল করে তারপর হচ্ছে গিয়ে হাতে একটু মানে পিঠির মধ্যে রেখে একটু ডলা দিলে হয়ে যায় আর কি। তো এই যে গ্রেটার পদ্ধতি গেল, এবার চলুন কেচি পদ্ধতি দেখাচ্ছি আপনাদেরকে। কেচি পদ্ধতি তো কিন্তু হচ্ছে না। তো আমি বাকি 3টা পদ্ধতিতে কিন্তু ফেলিউর,
তো আপনারা কেউ সাকসেস হয়েছেন কি না জানাতে পারেন। তো আমার কাছে 3টা পদ্ধতি আমার কাছে একদমই ফালতু পদ্ধতি মনে হয়েছিল, আর সব শেষে আমার কাছে সেই আমার পিঁড়ি পদ্ধতিটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। আর পিঁড়িটা যেহেতু ব্যবহার করতেই হবে, তাহলে দড়ি পাকিয়ে নিলেই সেটা কি সহজ হয়ে যায় না? আমার এত কিছু নোংরা হওয়ার কোনো দরকার নেই। তো তার জন্য আমি আসলে চেক করার জন্যই আসলে এই পদ্ধতিগুলো অবলম্বন করেছি। আর এদিকে বাইরে একটু শব্দ হচ্ছে, প্লিজ ইগনোর করবেন। আর এই যে দেখেন, ওই যে আমি গ্রেটার দিয়ে করেছি বা কেচি দিয়ে করেছি, সেগুলো নিয়ে এই যে একটু একটু করে ডলা দিচ্ছি, আর কিন্তু হয়ে যাচ্ছে। তো অনেকে বলেন এভাবে করলে আসলে সমান হয়, কিন্তু আপনি যদি দড়ি পাকিয়েও একটু একটু করে করেন সেটাও কিন্তু সমান হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর আমার 4টা পদ্ধতি আপনারা দেখে নিয়েছেন। আর আমার কাছে ওই যে আমি বললাম সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয়েছিল এই পিঁড়ি পদ্ধতিটাই। আর সনাতনী পদ্ধতি আর আগের দিনের মুরব্বীরা করেছেন। আর তারা, আমি মাঝে মাঝে চিন্তা করি এত কঠিন কঠিন কাজ তারা করতেন, তাদের মাথা থেকে এসব কঠিন কঠিন কাজ আসতো, আর তারা কঠিন কঠিন কাজগুলো করে নিতেন। আমার কাছে তো বর্তমানে পিৎজা বার্গার একদম সহজ মনে হয় এসব কাজগুলো থেকে। তারা অনেক কঠিন কঠিন কাজগুলো কীভাবে করে নিতেন আমার মাঝে মাঝে চিন্তা করলে খুবই অবাক লাগে। পাটি, তারপরে চিউনি, কত কিছু তারা বানাতেন। এবার কঠিন কঠিন পিঠাগুলো তারাই বানাতেন আগে। তো এখন তো কত সহজ পদ্ধতিতে কত কিছু অবলম্বন করে কত টেকনিক কত টেকনোলজি আমরা ব্যবহার করতেছি। তো যাই হোক, আসলে যখন যেটা যেভাবে চলমান সেটাই করতে হয়। তো আমরা এখন এই যুগে এসে এটা এভাবে করছি, আর তেনারা ওইভাবে করতেছেন। এক একজনের খাবার, এক একজনের চালচলন, এক একটার খাদ্যাভ্যাস এক এক রকম। তো যাই হোক, এই যে আমি পিঠাগুলো দুমদাম বানিয়ে নিয়েছি। তো অনেকগুলো পিঠা হয়েছিল আমার। তো রান্না করার পদ্ধতিটা আমি আগামী ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে। 4টা পদ্ধতি আপনাদের সাথে দেখালাম আর কি। তো সবশেষে আপনারাও আমাকে অবশ্যই জানাবেন কে কোন পদ্ধতিটা অবলম্বন করে এই ধরনের সুন্দর পিঠা বানিয়ে নিয়েছেন। তা আমি তো এই পিঁড়ি পদ্ধতিতে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম, আর আমি এইভাবেই সাকসেস হয়েছিলাম। দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, আর সাইজটা মোটামুটি কিন্তু সেমই হয়েছে। 19-20 তো হবেই, একদম যে 18-20 হয়েছে ঠিক তা না, 19-20 হয়েছে, বা 20-20 সেটাও কিন্তু হয় নাই আর কি। তো যাই হোক, এই যে দেখেন ঝরঝরা খুব সুন্দর হয়েছে, কারণ ডোটারে খুব সুন্দর হয়েছিল, তার জন্য পিঠাগুলো এমন হয়েছিল। তো আমি সেদিন কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন আমি রান্না করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।